তার নিখাত অনুভূতির কথা। বাংলাদেশের সাথে এই পথ চলা একটা অনেকদিন পর আমরা ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে পেরেছি। আপনি এখন বিসিসিআই এর দায়িত্বে আছেন, এই পথ চলাটা কি আগামীতেও থাকবে মনে হয়? নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিসিসিআই সম্পর্ক খুব ভালো, আর সেটা থাকবে। নাজমুল হোসেন, আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, শি ইজ আনবিলিভেবল। আমাকে ওনার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। মানে অ্যান অ্যামেজিং স্পোর্ট। একজন প্রধানমন্ত্রী এখানে এসে বক্সে বলছে আমি সারাদিন খেলা দেখব, আমি হোটেলে যাব না, এ ভাবা যায় না। তাই ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেবেন। বাংলার মহারাজের বিশেষ দিন উপলক্ষে জেনে নেব তার অজানা কিছু কথা। সবাই উপাধি ভাবলেও তার মহারাজ নামটি বাবা মায়েরই দেয়া। তাকে প্রিন্স অফ কলকাতা নামে সম্বোধন করেছিলেন ইংল্যান্ডের স্যার জিওফ বয়কট। এরপর থেকেই এই নামে বিখ্যাত হয়ে যান সৌরভ। শুরুর দিকে ডানহাতি ব্যাটসম্যান থাকলেও দাদা স্নেহাশিস বাঁহাতি হওয়ায় তার কিটস ব্যবহার করতে গিয়েই বাঁহাতি বনে যান তিনি। একবার সিনিয়র ক্রিকেটারদের জন্য মাঠে পানি বইতে নাচে বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। নিজের 16 বছরের ক্যারিয়ারে একবারের জন্য সৌরভের টেস্ট গড় 40-এর নিচে নামেনি। তাই তো তার সাফল্যে গর্বিত প্রতিটা বাঙালি, বাংলার প্রতিটি ক্রিকেট প্রেমীর আত্ম অহংকার সৌরভ গঙ্গোপাধ্যায়। স্মৃতি রোমন্থনে কিছু অবিস্মরণীয় অর্জন। 1999 বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলি খেলেছিলেন 183 রানের ঐতিহাসিক ইনিংস। বিশ্বকাপে এখন পর্যন্ত এটি কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। বিশ্বের 5 জন ক্রিকেটারদের মধ্যে সৌরভ একজন যার নামে 10,000 রান, 100টি উইকেট আর ক্যাচ ধরার রেকর্ড রয়েছে। ওপেনিং জুটিতে সচিনের সাথে সর্বোচ্চ 6,609 রান করেছেন, যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা এবং আজও অটুট। সৌরভ ভারতীয় ক্রিকেটকে দিয়ে গেছেন এক সোনালী অধ্যায়। 1992 সাল থেকে 2008 পর্যন্ত একচ্ছত্র আধিপত্য করেছেন, গড়েছেন একের পর এক বিশ্ব রেকর্ড। মানুষের মনে আজও যেন তা বর্ষণের স্নিগ্ধ প্রলেপ। সৌরভ দিগন্ত বিদীর্ণ করা বজ্রের কোনো উদ্ভাসন কবিতা, আর এই সৌরভই হৃদয়ের মানসপটে আঁকা কোনো স্বপ্নীল ছবিটা। মহারাজা, তুমি আছো ক্রিকেটে, ক্রিকেট প্রেমীর অন্তরে। শুভ জন্মদিন সৌরভ গাঙ্গুলি। ইহতেশাম সবুজ, 71।